হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো খুব সহজেই কিভাবে মোগলাই পরোটা করতে হয়, সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। তার আগে বলছি, ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেকগুলো টিপস মিস করে যাবেন, তখন কিন্তু বুঝতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি, সাথেই থাকবেন প্লিজ। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়েছি, তারপরে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা দিয়ে তারপর আমি একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পানিটা অল্প অল্প করে দিচ্ছি। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যাবে, তাহলে পরোটাটা ভালো হবে না। তো আমি সুন্দরভাবে ডোটা রেডি করে নিচ্ছি। দেখেন ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সাইড করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি ডিমটা রেডি করে নেব। মোগলাইয়ের ভিতরে যে ডিমটা দেওয়া হয়, সেই ডিমটা আমি রেডি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে নিয়ে নিচ্ছি কিছু মরিচ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা কুচি। সবগুলো দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা ময়দাতেও লবণ ইউজ করেছি। তারপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর এটাকে একটু সফট করে নিতে হবে। সফট করে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দুইটা মোগলাই পরোটার জন্য 2টা ডিম নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি। একটু পেঁয়াজটা বেশি দিয়েছি, আমার কাছে পেঁয়াজটা দিলে ভালো লাগে, তার জন্য। তারপর এটা আমি সাইড করে রেখে দিচ্ছি, দিয়ে তারপর রুটিটা রেডি করে নিচ্ছি। তো এটা সাইড করে রেখে তারপর রুটিটা ডোটাও সেট হয়ে গেছে। এখন আমি এটাকে ভাগ করে নিয়ে তারপর আমি রুটি করে নিব। এই পর্যায়ে বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য। তো দুটো ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা রুটি করে আপনাদের দেখাচ্ছি আমি কতটুকু সাইজের রুটি নিয়েছি। তো এভাবে একটু চড়িয়ে তারপর বেলন দিয়ে বেলে বেলে আমি রুটিটা তৈরি করে নেব। তো রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ডিমের ডোটা ভিতরে দিয়ে দিব। তো এখানে আমি একটা প্লেটে নিয়েছি, বড় সাইজের প্লেট নিয়েছি, রুটিটা বড় তার জন্য। তারপর আমি চামচের সাহায্যে এই রুটির ভিতর ডিমটুকু দিয়ে দিচ্ছি। কে কতটুকু পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমি দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু দিয়েছি। তো তারপর দুই সাইড থেকে মুখগুলো বন্ধ করে নিব। এক সাইডে বন্ধ করার পর উপরে একটু ডিম লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। তারপর আমি অপর পাশটাও বন্ধ করে দিলাম। তারপর একইভাবে 4 সাইড আমি বন্ধ করে নিচ্ছি, আর খোলা জায়গাগুলো একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে খুলে যাওয়ার কোনো ভয় না থাকে। তারপর রুটিটা তৈরি করে আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে নিয়েছি। এখন আমি মোগলাইটা দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল করে দিবেন, যাতে খোলা সাইডটা নিচে রাখার চেষ্টা করবেন, এতে করে খুলে যাওয়ার কোনো চিন্তা থাকবে না। তারপর দেওয়ার পর একটু তেলটা উপরে চামচের সাহায্যে দিয়ে দিবেন। তারপর আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এক সাইডে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, আর মোগলাইটা অনেকটা ফুলে গেছে। এইভাবে আমি কিছুক্ষণ ভেজে মোগলাইটা নামিয়ে নেব। আমি একইভাবে দুটো মোগলাই ভেজে নেব। তো আপনাদের একটা ভেজে দেখাচ্ছি, আমি আরেকটা ভেজে নেব। তো দুই পাশটায় আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর আমি আরেকটু উল্টিয়ে দিচ্ছি নিচ পাশটা ভাজার জন্য। মোগলাইটা কিন্তু অনেকটাই মুচমুচে এবং সুন্দর হয়েছে। তো এভাবে ভেজে নিয়ে আমি তারপর তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি একইভাবে দুটো মোগলাই ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা মোগলাই কেটে দেখাচ্ছি কেমন নরম হয়েছে এবং মুচমুচে হয়েছে। আমি একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি স্লাইস করে। আপনারা চাইলে যে যার ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি একটা মোগলাই 6টা পিস করে নিচ্ছি।
তো এ পর্যায়ে আমি আবার বলছি, যদি আমার চ্যানেলের আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন অনেকটা মুচমুচে হয়েছে আর ভিতরটা খুব নরম। তো আপনারা এভাবে চাইলে বাচ্চা অথবা বড়দের রেডি করে দিতে পারেন, অনেক পছন্দ করবে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।